দর্শক নিয়ে যাব কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে, যেখানে এই মুহূর্তে রয়েছেন বিশেষ প্রতিনিধি জিয়া খান। জিয়া জিয়া এ পর্যন্ত কতজন বিডিআর সদস্য মুক্তি পেয়েছেন আপনি জেনেছেন, আর তাদের স্বজনদের প্রতিক্রিয়াও জানাবেন। ধন্যবাদ। আমার তো জীবন শেষ, সংসার তছনছ হয়ে গেছে। এই 16 বছর বন্দিত্ব জীবনের ক্ষতিপূরণ কে দিবে, কিভাবে দিবে, এভাবেই কথাগুলো বলছিলেন আজকে বন্দি জীবন থেকে মুক্তি পাওয়া বিডিআর সদস্যরা। তাদের সকলের ভাষা একই ছিল। তারা বলছিলেন যে 16 বছর তাদের জীবন থেকে যারা কেড়ে নিয়েছে, যারা আসল দায়ী, তাদের বিচার তারা কবে দেখবেন, এবং তাদের যে ক্ষতিপূরণ সেটার মাপকাঠিই বা কি হবে। তাদের তো টাকা পয়সাও নেই, পেনশনও তাদের বন্ধ, এবং তাদের যে অপেক্ষমান স্বজনরা তারা এসেছিলেন, তাদেরও একই কথা ছিল। তবে তাদের মুক্তির পাওয়ার যে আনন্দ, বেদনার অশ্রু, সেটা আজ কিন্তু ইতিহাসের সাক্ষী হয়েছে। এবং তাদের জন্য অপেক্ষমান স্বজনরা সকলের হাতে ছিল ফুল, ফুলের মালা। তারা সেই ফুল দিয়ে তাদের সে প্রিয়জন, যে মানুষটি এত বছর বন্দী ছিলেন, তাদেরকে বরণ করে নিয়েছেন। এবং মুক্তি পাওয়া যারা আজকে বিডিআরের প্রত্যেকটি সদস্য, তারা অশ্রুসিক্ত ছিল। তারা যে নিরপরাধভাবে আজকে এতগুলা বছর বন্দি জীবন কাটিয়েছেন, সেই জীবনটা যে কতটা অমানবিক ছিল, তা তারা আজকে আমাদের মাধ্যমে কিছুটা হলো বর্ণনা করেছেন। তো বিপাশা, এইসব কথা তাদের ছিল, যা আমরা আপনার মাধ্যমে দর্শকদের কিছুটা শোনালাম। এবং আজকে 168 জন সদস্য খালাস পেয়েছেন, এবং এই ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে 41 জন মুক্তি পেয়েছেন। বাকি যে 127 জন, তারা কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি, তাদের খালাস যে তারা ইতিমধ্যে তারা কারাগার থেকে বের হয়েছেন। আর বাকি যে 10 জনের আমরা একটা হিসাব পাচ্ছিলাম, সেই 10 জনের স্বজনরা এসে উপস্থিত হননি, এবং তাদের যে কাগজপত্র সেগুলো এখনো ক্লিয়ার না হওয়ায় কিন্তু আজকে তারা বের হতে পারেনি। অর্থাৎ 178 জনের মুক্তি পাওয়ার একটা তালিকা ছিল, সেখান থেকে 168 জন মুক্ত হয়েছেন, এবং তারা ইতিমধ্যে বের হয়ে গিয়েছেন। এবং তারা সকলেই কিন্তু এই কথাটি বারবার উত্থাপন করেছেন যে তারা যেন তাদের যে পেনশন যে সুবিধা, সেটা যেন তারা পান। তাদের যে কলঙ্ক তাদের গায়ে যে লেগেছে, সেটা যেন মোচনের দায়িত্ব এই রাষ্ট্র, এই সরকার যেন নেয়। পাশাপাশি তারা কিন্তু তাদের যে হারানো যে চাকরি, সেই চাকরিটা তারা ফিরে পাওয়ার প্রত্যাশা করেছেন, এবং তাদের সেই দাবিটি আকুল দাবি ছিল। এবং বিপাশা, আজকে একজন সদস্য মুক্তি পেয়েছেন, যার নাম হচ্ছে সিপাহী বিল্লাল হোসেন। তিনি কিন্তু তার 3 মাসে যে শিশুটিকে রেখে গিয়েছিলেন, আজকে তার শিশু 16 বছর পরে এসে তার সামনে এসে দাঁড়িয়েছেন। তার যে আনন্দ, তার যে বেদনাসিক্ত অশ্রু ঝরেছে, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। এবং বিডিআর প্রত্যেকটি সদস্য আজকে যারা মুক্তি পেয়েছেন, সকলের কিন্তু একই ধরনের অনুভূতি ছিল। তো সামনে এখনো যারা মুক্তির অপেক্ষায় রয়েছেন, আরও হয়তো কিছু দিনের মধ্যেই আমরা সেই খবরটি আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিতে পারবো। বিপাশা।